হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো আজকে একটা গণিত করাচ্ছি। দেখো অংশীদারি কারবার থেকে যে তিনজন অংশীদারি দেখো 3:6:3:2 অনুপাতে ব্যবসায় মূলধন বিনিয়োগ করে। তারা যথাক্রমে 7 মাস, 4 মাস ও 3 মাস বিনিয়োগ করেছিল। তাদের লাভের অনুপাত কি হবে? এই গণিতটা করার সময় আমাদের একটাই জিনিস করতে হবে, দেখো তাদের মূলধন এবং সময়কে গুণ করে দিতে হবে। অর্থাৎ দেখো তাহলে প্রথমে মূলধন কত আছে 6 আর সময়, এর ক্ষেত্রে সময় কত 7 মাস ইস্টু দ্বিতীয় ক্ষেত্রে মূলধন কত 3, সময় কত দেখো 3 মাস দেওয়া আছে, না 4 মাস সরি, এবং তৃতীয়র ক্ষেত্রে দেখো অনুপাত কত 2, মানে 2 অনুপাতে মূলধন নিয়োগ করেন এবং কত মাস ধরি 3 মাস ধরি। জাস্ট গুণ করো আর অনুপাত করো, 6 7 42 ইস্টু 4 3 12 ইস্টু 3 2 6। এবার তাকে তুমি এর থেকে কি ভাগ করে দাও, কত খুব জোর হলে 3, হ্যাঁ 3 যাবে। দেখো 3 একে 3, 3 4 12, 3 4 12, 3 2 6, আবার 2 যাবে, 2 7 14, 2 2 4, 2 1 2, অর্থাৎ 7 2 1 তোমার ফাইনাল আনসার 7 2 1। এবং এর পরে একটা গণিত দিয়েছে, দেখো এইভাবে এইসব কোশ্চেনগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তুমি যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি হবে। আমি এটা বোঝাচ্ছি বলে তোমার এত সময় লাগছে, কিন্তু তোমরা যখন প্র্যাকটিস করে নেবে সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটি গোষ্ঠীকে 3 জন তাঁতি 4 দিনে 12টি শাড়ি তৈরি করতে পারে। একজন তাঁতি দিনে গড়ে কত শাড়ি তৈরি করতে পারবে? এই গণিতটা করার জন্য একটা রুল লাগবে, দেখো MDH/W, অর্থাৎ M1D1H1/W1 সমান M2D2H2/W2। এই সূত্রটায় তুমি মান বসিয়ে দাও। দেখো প্রথমে কত 3 জন ম্যান, কদিনে 4 দিনে, কটা শাড়ি মানে কতগুলো কাজ করছে 12টা। তারপর দ্বিতীয় ক্ষেত্রে বলছে দেখো একজন ম্যান, তাহলে একজন ম্যান কদিনে বলছে দিনে বলছে মানে একদিন। আর সময়ের টাইমের কথা তো উল্লেখ করিনি, তাই টাইমগুলো বাদ দিয়ে দিচ্ছি। আর এখানে ওয়ার্কটা কত, তখন এখানে কাটাকাটি করে নাও, 4 3 12 আর নিচে 12 কাটে পুরোটা কেটে যাবে, অর্থাৎ W2 সমান আমাদের 1। অর্থাৎ একজন লোক গড়ে একটি শাড়ি তৈরি করতে পারে। এরকম ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে।